ছেলের অমানবিক অত্যাচারে রক্তাক্ত শরীর এবং চোখে জল নিয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী জন্মদাত্রী বৃদ্ধা মা। হায়রে সমাজ ব্যবস্থা! যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে সন্তানকে বড় করে তোলে, আজ সেই মায়ের ঠাঁই হলো না ছেলের ঘরে। 85 বছরের বৃদ্ধা রসবালা সরকার ওনার ছেলের অমানবিক অত্যাচারে রক্তাক্ত শরীর নিয়ে আজ হাসপাতালের বিছানায় শয্যাশায়ী হয়ে চোখের জল ফেলছেন। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়ার করইলং এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছিলেন অসহায় বৃদ্ধা রসবালা সরকার। 3 ছেলের মধ্যে 2 ছেলেকে তিনি অনেক আগেই হারিয়েছেন। বর্তমানে বেঁচে থাকা ওনার একমাত্র ছোট ছেলে নকুল সরকার পেশায় গাড়ি চালক। বৃদ্ধা মায়ের আশা ছিল শেষ জীবনে এই ছোট ছেলেই হবে ওনার ভরসা, কিন্তু বিধাতা লিখেছেন অন্য চিত্র। বৃদ্ধা রসবালা সরকার হাসপাতালের চোখে জল নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে জানিয়েছেন, ওনার ছোট কুলাঙ্গার ছেলে নকুল সরকার প্রতিদিন ওনার ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। রবিবার ওনার কুলাঙ্গার ছেলের সেই পাশবিকতা আরো চরমে ওঠে। দিনভর মারধর করার পর রাতের অন্ধকারে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয় কুলাঙ্গার পুত্র নকুল সরকার। সারা রাত অনাহারে, আতঙ্কে এবং ব্যথায় রাস্তার ধুলোয় পড়ে থাকেন অসহায় বৃদ্ধা মা। সোমবার কল্যাণপুরের ঘিলাতলি ঘাট এলাকায় আমরা গিলোতলি ঘাট থেকে আমরা ফোন করছে, আমরা এখানে গেছি, গিয়ে দিই একজন বয়স্ক মহিলা একটু ইনজুর হই, আমরা হসপিটাল আনছি ট্রেনটে আনার পরে ট্রেনে এখানে বুঝতেছে কি ট্রেনের ছেলে বলে ট্রেনে কিটা মাছ উঠছে। ট্রেনের নাম হচ্ছে রসবালা সরকার, আর ট্রেনের জামের নাম হচ্ছে মনিন্দ্র সরকার। আমরা এখানে হসপিটাল দিয়ে দিচ্ছি।